কিন্তু উমরে আল্লাহর কাছে ছায়া আনছিল। উমরে আল্লাহর কাছে ছায়া আন না বুঝি এত বড় দরবার, এখন একটা নির্দোষ মানুষকে মেরে নিল। রাসূল তারে হত্যা করবে, মৃত্যুদণ্ড দিবে, এই জন্য চিন্তিত না। আমরা দেশের মতো না যে দলের লোক মেরে নিতেছি, চিন্তা না। রাসূল চিন্তিত, তার কারণে তো পুরো উম্মার মধ্যে একটা আতঙ্ক আছে যে আল্লাহর কাছ থেকে যেই উমর রে ছায়া আমি আনলাম, সেই উমর আছে একটা মানুষ মেরে নিল। নবী চিন্তিত, উমর রে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে নিছে উমর, আইনা কাঠ গড়ায় ঢুকাইছে। পুরা মদিনার মধ্যে আলোড়ন, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। কিন্তু নবী তো কলিজার টুকরা সাহাবীও ছিল, এরা কান্না শুরু করছে। চতুর্দিক দিয়ে বড় বড় সাহাবীরা কান্না শুরু করছেন, না উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারেই না, কারণ উমর কোনো সাধারণ সাহাবী না। কিন্তু তত্ত্ব প্রমাণ সব তো উমরের বিরুদ্ধে, প্রমাণ সব উমরের বিরুদ্ধে। কিন্তু সাহাবীদের মনে প্রশ্ন ছিল, ওমর কোন সাধারণ মানুষকে হত্যা করতে পারে না, নির্দোষ মানুষকে উমর হত্যা করতে পারে না। মদিনায় আলোড়ন হয়ে গেছে। আল্লাহর নবী হযরত উমরকে গ্রেফতার করল, আদালতে উঠাইল। তখন কার বিচারক ছিল? স্বয়ং আমার নবী। সুবহানাল্লাহ, বলুন বিচারক কে? কথা হয় না। বিচারক হলেন আমার নবী। আসামিকে ওমর। আসামির কাঠগড়ায় হযরত উমর দাঁড়ায় আছে রে, বিচারের কাঠগড়ায় নবী বসা। নবী রায় দিবে, উমরের পাশেই হবে। সাহাবায়ে কেরামরা তাকায় আছে, কান্নার রোল পড়ে গেছে। হযরত উমর নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। ইসলামের এত বড় একটা শক্তি হইল উমর, আজকে তার মৃত্যুদণ্ড। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বিচারক, উমর হইলেন আসামি। যেই মাত্র নবী রায় দিবে, নবী রায় দিলেই তো মৃত্যুদণ্ড রায় দিবে। যেই মাত্র রায় দিবে, এমনি জিবরাইল সামনে খাড়া। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর আপনি হইলেন বিচারক, হইল আজকের আসামি। আপনি রায় দিলেই তো নবী উমরের মৃত্যুদণ্ড হবে। বলো হ। তাহলে শুনেন, আপনি বিচারক, উমর অপরাধী, মাঝখানে একজন উকিলের দরকার আছে না না? আপনি বিচারক, উমর হইল অপরাধী, মাঝখানে একজন উকিল দরকার। আল্লাহ ঘোষণা দিছে, আজকের মামলার উকিল স্বয়ং আল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। গোটা মদিনায় লারা পড়ে গেছে রে। উমর হইল ফাঁসির কাষ্টের আসামি, আমার নবী এখন রায় দিবে। কিন্তু জিবরাইল হুজুর, উকিল কিন্তু স্বয়ং আল্লাহ, এই মামলা আল্লাহ নিজে লড়বে। আল্লাহ তখন সাথে সাথে কোরআনের একটা আয়াত নাজিল করছে। বলুন কোন সূরা? সূরা নিসা। কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ, সূরা নিসার 65 নাম্বার আয়াত। এই সূরা 65 নাম্বার আয়াতটা তখন নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. সূরা নিসা 65 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বলে, বন্ধু আমি মামলা লড়ব। সূরার 65 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ কসম করে বলেন, নবী গো আপনার রবের কসম,
কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই চিৎকার দেয়া কোন সুবহান। আল্লাহ যদি বলে উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, বলুন এই মামলা লড়ার কারো ক্ষমতা আছে? আমার নবীর রায় দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহর নবী রায় দিবে কি? জিবরাইল বলে হুজুর পৃথিবীর কারো রাটারে যদি ধরা না পড়ে, উমরের রাটারে সেটা ধরা পড়ে। সুবহানাল্লাহ। উমরের রাটারে ধরা পড়ে।